হ্যালো ট্রেডার, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এই শেয়ার বাজারে স্টক মার্কেটে দুই রকম কাজ হয়, দুই রকম ভাবে কাজ হয়। এক হচ্ছে ট্রেডিং হয়, এক হচ্ছে ইনভেস্টমেন্ট হয়। ট্রেডিং কিভাবে হয় আর ইনভেস্টমেন্ট কিভাবে হয়, আজকে জানি ইনভেস্টমেন্ট কিভাবে হয়। ইনভেস্টমেন্ট হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আজকে জানবো আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কথার অর্থ হচ্ছে কোম্পানি ফান্ডামেন্টালি কতটা স্ট্রং রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে কতটা স্ট্রং রয়েছে সেটা দেখব আর জানবো। তো এই বাজারে দুই রকম ভাবে ফান্ডামেন্টাল চেক করা হয়। এক হচ্ছে কোয়ালিটিভ অ্যানালাইসিস আর এক হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। কোয়ালিটিভ অ্যানালাইসিসের মধ্যে থাকে বিজনেস মডেল, রয়েছে সার্ভিস, প্রোডাক্টের সার্ভিস কি প্রোডাক্ট, কোম্পানির গ্রোথ প্ল্যান কি রকম রয়েছে, আর ম্যানেজমেন্ট কি রকম রয়েছে, আর প্রোডাক্টের রিসার্চ রকম। এটা থাকে কোয়ালিটিভ অ্যানালাইসিস। আর এরকম থাকে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, যেটার মধ্যে আমরা দেখি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির ফাইন্যান্সিয়াল দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এবার আমরা সেটা কি করে দেখব? ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, প্রাইস টু আর্নিং রেশিও, যেটা শর্ট ফর্মে বলা হয় পি রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, রিটার্ন অন ইকুইটি রেশিও, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন অন অ্যাসেটস, প্রাইস টু বুক রেশিও, আর প্রমোটার হোল্ডার। এই কটা রয়েছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। এই শর্ট ফর্মে যেগুলো লেখা আছে, পি রেশিও, আরওই, আরওসি, পিবি রেশিও, এই সমস্তটাই হচ্ছে একটা নাম্বার থ্রু দেখতে হয়। এই অ্যানালাইসিসটা নাম্বার থ্রু হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যে আরওই মিনিমাম 12% থেকে 15% থাকতে হবে। এই যে নাম্বার পার্সেন্টে থাকতে, এইভাবে আমাদের চেক করতে হয়। তো কিভাবে চেক করতে হয়, কিভাবে দেখতে হয়, পরের ভিডিওতে দেখাবো যে ফান্ডামেন্টাল কিভাবে আমাদের দেখতে হয়। তো আজকের মতো